বিশ্বনাথ চৌধুরীর মরদেহ বালুরঘাটে পৌঁছয় এদিন। প্রথমে বাড়িতে এবং পরে আরএসপি জেলা কার্যালয়ে রাখা হয় তার মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মী ও সাধারণ মানুষ। বিশ্বনাথ চৌধুরীর মরদেহ এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা আরএসপি কার্যালয়ে শ্রদ্ধা জানানোর পর মরদেহ নিয়ে মিছিল করে খিদিরপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়। দলীয় কর্মী সহ প্রচুর মানুষ ছিলেন এদিনের মিছিলে। খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে তার মৃতদেহ সৎকার করা হয়। শনিবার প্রয়াত হন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে। শনিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে মর্মাহত বালুরঘাটবাসী। তার প্রয়াণে দলের ক্ষতি। শেষ শ্রদ্ধা জানানো হলো রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীকে। বিশ্বনাথ চৌধুরীর মরদেহ বালুরঘাটে এসে পৌঁছয় প্রথমে বাড়িতে এবং পরে আরএসপি জেলা কার্যালয়ে রাখা হয় তার মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মী। তিনি বিভিন্ন সময় করেছেন যারা নিরলস ভাবে তবে বিশ্বনাথ চৌধুরী তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ব্যাপারে কি বলবেন? বালুরঘাটের মানুষ দেখেছে, বিশ্বনাথ চৌধুরী সম্পর্কে আমার বলার কোনো প্রয়োজন নেই। বালুরঘাটের মানুষ আমার চেয়ে অনেক বেশি করে জানে বিশ্বনাথ চৌধুরী কী মানুষ ছিলেন এবং তার চলে যাওয়াটা কতখানি বালুরঘাটের পক্ষে হতাশা এবং দুঃখের বিষয় হলো, এটা আমার বলার অপেক্ষা রাখে না, আমাদের কারণেই বলার অপেক্ষা রাখে। ফলে এটা বালুরঘাটের মানুষ, সাধারণ মানুষের পক্ষে, দরিদ্র মানুষের পক্ষে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের পক্ষে, শ্রমজীবী মানুষের কাছে এটা বড় শূন্যতা সৃষ্টি করবে। যারা নানা বিষয়ে উনি দীর্ঘকাল তিনি এখানকার জনপ্রতিনিধি ছিলেন, তিনি এখান থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রী হয়েছেন, 26 বছর মন্ত্রী ছিলেন। ফলে মানুষ নানা প্রয়োজনে, নানা বিষয়ে, নানাভাবে তার কাছে গেছেন, তার সঙ্গে কথাবার্তা বলেছেন, পরামর্শ করেছেন। ফলে তারা তো খুব ভালো করে জানে। এটা আমরা অতখানি জানি না, মানে বালুরঘাটের সাধারণ মানুষ যতখানি জানে, আমরা নিশ্চয়ই এই দাবি করবো না যে আমরা তার থেকে বেশি জানি। ফলে আমরা একটা জিনিস বুঝি যে ওর চলে যাওয়াটা একটা মহাশূন্যতা বালুরঘাটের মানুষদের জন্য বা দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য সৃষ্টি হলো। এবং আমরা এইটাই জানি যে বিশ্বনাথদা বালুরঘাটের মানুষদের জন্য বা দক্ষিণ দিনাজপুরের মানুষদের জন্য সবসময় চিন্তা করতেন। তার সবসময় ধ্যান জ্ঞান ছিল বালুরঘাট। আমরা অনেক সময় হালকা করে বলতাম যে বালুরঘাটেই পৃথিবীটা শেষ হয়ে গেছে। বিশ্বনাথদা কিন্তু এইটাই মনে রাখতেন সবসময়, সবসময় সমস্ত ব্যাপারে বালুরঘাট ব্যাপারটা আসতো। ফলে যে মানুষটা সারা জীবন ধরে বালুরঘাট 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 বা দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গ করে গেলেন, তার জন্য তো এখানকার মানুষদের হতাশা শেষ নেই, বুঝতেই পারি। সকলের আশীর্বাদ নিয়ে